বেরোচ্ছি আমরা। দুদিন অলমোস্ট জয়পুরে থাকলাম আর এখন আমরা যাচ্ছি উদয়পুর। অলমোস্ট 7-8 ঘন্টার ডিস্টেন্স। মাঝখানে যদি কোনো জায়গা কভার করা থাকে তাহলে কভার করে নেব। মোটামুটি 7 থেকে 8 ঘন্টা আজকে গাড়িতে জার্নি করতে হবে। আর এই যে আমাদের ভিলার বাইরে এখানেও একটা বসার জায়গা আছে, অ্যারেঞ্জমেন্ট। একটু বাইরে থেকে এই ভিলাটা দেখিয়ে দিই। জায়গাটা ভালো, ভিলাটাও ভালো, তবে একটু মেনটেনেন্স কম আছে। যেমন ঘরের বিভিন্ন লাইট মানে বাল্ব কেটে গেছে বা লাইট জ্বলছে না এরকম আছে। ঘড়ি লাগানো আছে, ঘড়ির ব্যাটারি চেঞ্জ করা নেই। বা এখানে রান্না বান্না করার ব্যবস্থা করা আছে তো ছুরি নেই, এরকম কিছু কিছু জিনিস একটু মেনটেনেন্স কম। বাকি খুবই সুন্দর। আমরা একটু চা খেতে নেমেছি এখানে। অনেকক্ষণ সকাল থেকে সবাই উঠে অনেকটাই এলাম, বলো 1 ঘন্টা খানেক হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা এলাম। টি ব্রেক। আর প্রত্যেকবার ইয়ে যায় যে হোটেল থেকে তুলে। হ্যাঁ হোটেল আমরা আবার একটু ব্রেক নিলাম। গাড়িটা একটুখানি এখানে একটা ধাবা মতো রয়েছে, সেখানে দাঁড়িয়েছে। এই সবাই একটু চা কফি খাবে, একটু ওয়াশরুম ইউজ করে নিলাম, তারপর আবার স্টার্ট করব। ফাইনালি আমরা লাঞ্চ করতে এলাম। মেবি আমাদের আর 2-2.5 ঘন্টার এখনও ট্রিপ বাকি আছে। খিদে পেয়ে গেছে সকলের, লাঞ্চ করব। তো আমরা আমাদের ড্রাইভারকে বলেছিলাম যে আমরা ডাল বাটি চুরমা, যেটা রাজস্থানের ফেমাস, সেটা খাবো, বা রাজস্থানি থালি খাবো অ্যাকচুয়ালি। তো আমাদেরকে এখানে নিয়ে এসছে, ওর সাজেশনেই আমরা এসেছি, দেখি কেমন খাবার। জানা আছে চলে এসছি আমরা রামপুরা প্যালেস, একদম লেকের পাশে। আর উল্টো দিকে এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। ঠান্ডা ভালোই রয়েছে এখানে। আর এখানে গিয়ে দেখি, আমাদের অনেকটাই লেট হলো, শুধুমাত্র মাঝে মাঝে ব্রেক দিয়ে আমরা এলাম বলে। ঠান্ডা ভালোই রয়েছে, যাই চেকিং করে নেবো। এটা বোধহয় সেই অঙ্গন উঠান, তুলসীর গাছ, ওপরে শপ রয়েছে। আচ্ছা, এটা আমাদের রুম। আমি অলরেডি একবার দেখে নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর, পুরোটাই সাদা। এখানে একটা বড় কিং সাইজ বেড আছে এখানটাতে। হ্যাঁ, এখানটা ফিক্সড উইন্ডো, খোলা যায় না, মানে এখান থেকে মাঝখানে, আমি পরে দেখাচ্ছি। এটা ফার্স্ট ফ্লোরে, ওই মাঝখানে যে ছাদ মতো আছে সেটা দেখা যায় পুরোটা দিয়ে। আর এখানেও এগুলো ফিক্সড, এই জানলা খোলা যায় না এরকম কিছু নয়, বাট এখানে একটা এরকম সুন্দর ডিজাইন করা আছে, সিটিং এরিয়া রয়েছে। এখানে একটা চেয়ার রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে ওখানে। এটা একটা ড্রেসিং এরিয়া। এখানে টেবিল চেয়ার রয়েছে। হ্যাঁ, এখানে রুম হিটার দেওয়া রয়েছে একটা, আর চা বানানোর জিনিসপত্র এগুলো রয়েছে। ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, এই সাদা একই রকমের এখানে ডিজাইন করা রয়েছে।
ওয়াশ বেসিন এরিয়া। আমাদের যে হোটেলটা তার অপোজিটই রাজবাগ বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, একদম ফতে লেকের পাশে। অসাম ভিউ। এখানে ভাবছি আমরা আজকে ডিনার করব। দেখি কীরকম কী সিস্টেম, গেলেই বুঝতে পারবো। এখান থেকে লেকটা দেখাই যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ, অ্যাটমসফিয়ারও ভালো, ফাঁকাই রয়েছে। আর সকালে এলে ব্রেকফাস্ট করার সময় আরও ভালো বুঝতে পারবো। দিনের বেলা ভালো দেখা যাবে ভিউটা কেমন। গুড মর্নিং। আমরা আজ চললাম ব্রেকফাস্ট করতে। হোটেলের উল্টো দিকেই এদের নিজেদেরই রেস্টুরেন্ট আছে, যেখানে কালকে রাত্রিবেলাতেও গেছিলাম। মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমাদের ব্রেকফাস্ট ডান। আবার আমরা একটু হোটেলে যাব, কয়েকটা জিনিস নেওয়ার আছে এসেনশিয়ালস, ওগুলো নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ব। চারিদিকের ভিউটা খুব সুন্দর এখানে, আর ঠান্ডা। সকাল সকাল খুব ভালো ঠান্ডা। গুগলে দেখাচ্ছিল জয়পুরে বেশি ঠান্ডা হবে, কিন্তু উদয়পুরে বেশি ঠান্ডা লাগছে। আমাদের ড্রাইভার দাদা এখানে নামিয়ে দিল। আমরা সিটি প্যালেস ঢুকছি, এখান থেকে টিকিট কাটতে হবে। এরপরে পর মানে এখান থেকে আর কি লেক পিচোলা আর কি বললো কি মন্দির, জগদীশ টেম্পল সব পরপর আমরা এখন দেখবো। টিকিট কাটছিলাম, টিকিট এন্ট্রি ফি অনেকটাই হাই এখানে, সব কিছুরই 600, 700, 800। এটা 450 নিল শুধুমাত্র সিটি প্যালেস মিউজিয়াম দেখার জন্য। আর জগদীশ মন্দিরের ভেতরে একটা আইল্যান্ড আছে, মানে লেক পিচোলার, ওটা 600 আপ টু 3 PM, তারপর আবার 8 পার পার্সন। আমরা এখন সিটি প্যালেসটা ঘুরে আসি। এখান থেকে সিটি প্যালেসের গেট থেকে সিটি প্যালেস অব্দি যাওয়ার জন্য ইলেকট্রিক কার আছে, সেটারও আবার আলাদা টিকিট আছে। আমরা হেঁটেই যাচ্ছি। যেখানে যা পাচ্ছে তুলে নিচ্ছে। ভিউটা খুব সুন্দর এখান থেকে। তো আমরা ঢুকছি মিউজিয়ামে, সিটি প্যালেস মিউজিয়ামে। আমরা গাইড নিলাম একটা, 500 টাকা। कमान से निकल जाता है, उसको अपन वापस मिला सकते हैं। रेस्ट आप जितना भी देखोगे सारा ओरिजिनल, सब पे गोल्ड और सिल्वर का हीरे का काम किया हुआ है। तो किसी कॉमन ये थर्ड फ्लोर है, बट ये ग्राउंड फ्लोर। এটা পুরো কাঁচের তৈরি, বেলজিয়াম গ্লাস দিয়ে। রাজা রানী কা বেডরুম है ये। এমনকি ফ্লোরিংও কাছে। यहाँ पे राजस्थान के डांस घूमा, उसको सेलिब्रेट कर रहा है। यहाँ से 21 किलोमीटर दूर 18 जी का टेम्पल, शिव टेम्पल, जिसमें राजा फैमिली के साथ दर्शन कर रहे हैं। पैलेस के बाहर एक टेम्पल है, जगदीश टेम्पल, विष्णु टेम्पल, जिसमें राजा अपनी फैमिली के साथ दर्शन कर रहे हैं। अम्बा माता का टेम्पल बना हुआ है सिटी के अंदर। यहाँ दर्शन करेंगे, सूर्य नमस्कार करेंगे। সিলভার জুয়েলারিজ, মানে সিলভার দিয়ে তৈরি পুরো জিনিসপত্র। আমের মহল বলছে এটাকে, ওর মধ্যে এটা লেখা ছিল। আমরা সিটি প্যালেস মিউজিয়ামটা দেখে নিলাম। প্রচুর হাঁটতে হয় এখানে, অলমোস্ট 1.5 কিলোমিটার।
অনেকটা সময়ও লাগলো। এবার আমরা লেক পিচোলার দিকে যাচ্ছি, হয়তো বোটিং করব। বোটিংয়ের টিকিট আমাদের এখনো কাটা হয়নি। ইচ পার্সন বোটিং করার আর কি চার্জ 650। আমরা বোটিং করতে চাইছিলাম, কিন্তু যেটা হচ্ছে 2টোর আগে এখন কোনো বোট নেই। তো এখন 1:30 বাজে, তো সেই জন্য আমরা কর্ণিমাতা টেম্পল যাচ্ছি। ওখান থেকে এসে আমরা মানে বোটিংটা, হ্যাঁ বোটিং করব না, কারণ আবার 2টোর পরের যে বোটিংয়ের অপশনগুলো আছে সেটা খুব কস্টলি খুব। তো আমরা সজ্জনগঞ্জ ফোর্ট থেকে সানসেট দেখি, এটাই আপাতত প্ল্যান। মাঝখানে কোথাও লাঞ্চ করে নিই। রোপওয়ের জন্য টিকিট কাটলাম। এই কর্ণিমাতা টেম্পল, ওই নিচ থেকে রোপওয়েগুলো ছাড়ছে। ওই যে যাচ্ছে 4 মিনিটের রাইড, 110 টাকার মতো টিকিট। আমরা টিকিট কেটে, এখানে একটা মুশকিল, সব জায়গাতে ক্যাশ, কোনো কার্ড বা অনলাইন পেমেন্ট হয় না। আমরা যাচ্ছি বেসমেন্টে, ওখান থেকে আমাদের রোপওয়ে স্টার্ট হবে। পড়লে এমন কিছু মরবি আর কি। ঠিক আছে, একটু নিচটাও দেখিয়ে দাও, লেক দেখা যাচ্ছে। এই হাওয়া কোথা থেকে আসছে? ওটা খোলা আছে। ওই যে ইয়ে দীঘা হোটেলটাও দেখা যাচ্ছে। ভিডিও সামনে ফোনটা পড়ে না। না না অনেক কোথায় কাজটা ফাঁকা আছে না, উপরে ফাঁকা। ওই হাওয়াটা আসছে তো। ঠিক আছে। এদিকেও হ্যালো। সব দিকে হ্যালো। হ্যালো, হাই। আমরা রোপওয়ে থেকে নেমে গেছি, এবার এই উপরে উঠে, হেঁটেই যেতে হবে। হ্যাঁ হেঁটে উপরে মন্দির। ওই দূরে রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। পুরো শহরটা এই তো সামনে নীল নীল দেখতে পাচ্ছ না? এই যে ওই তো ট্রেন যাচ্ছে, মালগাড়ি নাকি যাচ্ছে। ভাই ল্যাসিকটা কি হলো? আর এই দূরে দেখা যাচ্ছে উদয়পুর। এখানে পুরোটাই সাদা। পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এপাশের ভিউটা তো আরো সুন্দর। এপাশে আমরা লাঞ্চ করতে এলাম, আমাদের ড্রাইভার দাদা এখানে নিয়ে এলো। সুন্দর রেস্টুরেন্টের, বাইরেও বসা যায়, ভেতরেও বসা যায়। এবার এখানে এভাবে বসেও খাওয়া যায়। চলে এলাম আমরা সজ্জনগড় ফোর্ট। নিচ থেকে অনেকটা টার্নিং হাই রাস্তা, বেশ আঁকা বাঁকা, অনেকটা উঁচু রাস্তা। এই অবধি গাড়ি আসে, এরপর থেকে হেঁটে উপরে যেতে হ্যাঁ হবে। চলেই এসছি, আর মনে হয় না খুব একটা উপরে যেতে হবে হেঁটে, একটুখানি। আর টিকিট কত টাকা করে? টিকিট নিল পার হেড 150 টাকা, গাড়ির জন্য 300 টাকা এক্সট্রা। আমরা সানসেটটা দেখবো বলে এসছি এখানে। ভিউটা খুব সুন্দর চারদিকে। এটা উঠে এসছে, এখনো আরো অনেকটা উঠতে হবে। ওই যে সবাই উঠছে, ওইখানে একটা দরজা, ওইখানটাতে গিয়ে তারও ওই দরজাটা দিয়ে যেতে হবে। আমরা বসে আছি এখানে সানসেট দেখার জন্য। 6টা 8-এ অফিসিয়াল টাইম, 5টা 47 বাজছে। এখন প্রায় 20 মিনিট বাকি। ওয়েট করছি সানসেটের জন্য, সবাই বসে বসে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। অলমোস্ট 7:30 বাজে। আজকে আমরা যাব হচ্ছে জয়সালমীরের দিকে। তো হ্যাঁ, সেই জন্য সকাল সকাল বেরোতে হবে। আর এখানে না দেরি করে সানরাইজ হয়। আমরা যখন উঠেছিলাম তখন 6:30 বাজে, পুরো অন্ধকার। এই এখন একটু সকাল হচ্ছে। প্রচন্ড ঠান্ডা। একদম।
আজকে তো এখনো পর্যন্ত রাইট টাইমে আছি। আমাদের হোটেলটা বাইরে থেকে এরকম দেখতে, একবার দেখিয়ে দিলাম দিনের বেলা। আর আমরা সবাই মোটামুটি রেডি, বেরিয়ে পড়ছি। এটা কি মানে টি ব্রেক আমাদের, অনেকক্ষণ চললাম সকাল থেকে, ঘন্টা দেড়েক না অলমোস্ট 2 ঘন্টা বোধ হয়, খেয়াল নেই। তো চা খেতে নেমেছি আমরা সবাই। গুড আফটারনুন। আমরা যোধপুরে যাবো ভাবলাম, বাট যেহেতু টাইমের শর্টেজ সেই জন্য আমরা ডাইরেক্টলি জয়সলমীর যাচ্ছি। তো মাঝখানে ড্রাইভার দাদা বলেছিল যে মানে গেলে প্রচন্ড সমস্যা হয়ে যাবে, রাত 12টায় পৌঁছাবো না জয়সলমীরে, সেই জন্য আমরা ডাইরেক্টলি জয়সলমীর যাচ্ছি। মাঝখানে একটা রেস্টুরেন্ট যেখানে লাঞ্চ করবো, এখানে আমরা সুন্দর মনে হচ্ছে, গিয়ে ভেতরটা দেখে আসি একবার। ওলে বাবলে গুচু ঘন্টু। হোটেল লালগড়, অলমোস্ট 7টা 7:30 বেজে গেছে। আমরা ঢুকলাম, কৌস্তব চেক ইন করছে। খুব সুন্দর পুরোনো হোটেল। আমাদের বসার জায়গা ছিল এখানে, রিসেপশনে এখানে রয়েছে। আর আমরা ঢুকছি আস্তে আস্তে, দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো হোটেল। এখন আমরা ওপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এটা একটা বসার জায়গা, সুন্দর। একটা সুন্দর বাঙালি স্টাফ, ম্যাক্সিমামই বাঙালি স্টাফ। জয়নগর। এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। আচ্ছা, এখানে ওয়ার্ড্রোব রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম রাজস্থান স্টাইলে। এখানে একটা মিরর রয়েছে, ওয়াশরুম। নাইস, রুমটা ভীষণ সুন্দর। এই রেস্টুরেন্ট 10:30 অবধি ওপেন থাকে। এখানে একটা ব্যাপার হলো, রেস্টুরেন্টের স্টাফ না সবটাই বাঙালি। এদিকটা ওপেন স্পেস, খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট। আরেকটা মজার ব্যাপার হলো, ওই দূরে সোনার কেল্লা দেখা যাচ্ছে। রেস্টুরেন্টের ভেতরের থেকেও ভিউটা আরো সুন্দর। আমরা ভেতরে বসেই খাচ্ছিলাম, এই যে সোনার কেল্লা।